হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো মেয়ের পরীক্ষা অনেক দিনই শেষ হয়ে গেছে, তো ওকে ট্রিটটা আমাদের দেয়া হয়নি। তো ওর পাপা ওকে ভাবলো ট্রিট দেবে। তো এইখানে চলে এলাম, এটা সল্টলেকে। তো এইটার নাম হচ্ছে, ক্যাফেটার নাম হচ্ছে টার্মিনাল 11। তো এখানে আমরা পৌঁছে গেছি। চলুন দেখি মানে ভেতরের ইন্টেরিয়ারটা কেমন। ঢুকে গেলাম, আমার তো ইন্টেরিয়ারটা বেশ ভালো লেগেছে। দেখুন একদম কোজি, আর একটা খুব সুন্দর লাইট মিউজিক চলছিল। আমার তো ইন্টেরিয়ারটা ভীষণ পছন্দ হয়েছে। পুরনো দিনের রেকর্ডস ছিল, অনেক বই ছিল। দেখুন কত রকমের বই, সব পুরনো বই, আর রেকর্ডস ছিল, রেকর্ড প্লেয়ার। মানে বেশ ইন্টেরিয়ারটা খুবই ইন্টারেস্টিং। চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর উইকেন্ডে মনে হয় এইখানে লাইভ শো হয়, মানে মিউজিক লাইভ শো হয়। দেখুন কত রকমের বই। ইটস মানে এটা হচ্ছে, মানে ইটস এ টাইপ অফ লাইব্রেরি। বেশ ভালো লাগছিল। আর এইখানে দেখছেন আমি তো অনেকগুলো তালা দেখছি, এইটাও হচ্ছে পার্ট অফ ইন্টেরিয়ার। এটাও খুব মানে ইন্টারেস্টিং লাগছিল, তাই না? মানে বেশ ইন্টারেস্টিং, মানে আপনাদের গেলে আপনাদের ভালোই লাগবে। আমার তো বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম কোজি একটা এনভায়রনমেন্ট কে না চায় বলুন। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গিয়ে এবার অর্ডারটা প্লেস মানে করি। আমরা দেখছি কি অর্ডার দেবো, আপনারাও এক ঝলক দেখে নিন কি কি এখানে অপশনস আছে। অনেক রকমই অপশনস আছে, ভেজ আছে, নন ভেজ আছে। তো আমরা ভাবছিলাম একটু লাইট কিছু অর্ডার দেবো। আমরা নিয়েছিলাম ফ্রাইস প্ল্যাটারটা, বেশ অনেকটা কোয়ান্টিটি ছিল। অর্ডারটা দিয়ে দিয়েছি, এখন ওয়েট করছি খাবারের জন্য। ফার্স্টে ফ্রাইস প্ল্যাটারটা দিয়ে গেল। দেখুন হ্যাশ ব্রাউন ছিল, অনিয়ন রিংস ছিল, পটাটো ভেজেস ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। আর এটা আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম কুং পাও পনির, বেশ ভালো ছিল খেতে। এটা ফার্স্টে আমি অনিয়ন রিংসটা ট্রাই করলাম। বেশ ক্রিস্পি, প্রচণ্ড ভালো খেতে। একদম ফ্রেশলি কুকড, বেশ ওরা টাইম নিয়েছিল সার্ভ করতে। টাটকা করে ওরা দিয়ে গেল, মানে বোঝাই যাচ্ছিল একদমই ফ্রেশ, মানে সদ্য করে এনেছে। ভীষণ ভালো লাগছিল। এদিকে ভেজেস, পটাটো ভেজেস আর ফ্রেঞ্চ ফ্রাইজও আমি নিয়ে নিচ্ছি। এই যে লাল রঙের সসটা দেখছেন, এটা অসাধারণ ছিল। তার সাথে হোয়াইট সসটা দিয়েও মন্দ লাগছিল না খেতে, বেশ ভালো। আমি তো জাস্ট এনজয় করছিলাম। তারপরেই এই কুং পাও পনিরটা আমি আমার মেয়েকে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। ওরা দুটো করেই নিল, কেন ওরা সিজলার্স অর্ডার দিয়েছিল। আর এই কুং পাও পনিরটা আমার মনে হচ্ছিল আমি পুরোটা খেয়ে শেষ করতে পারবো না, এই জন্য মেন কোর্স আমি তেমন কিছু অর্ডার দিইনি। আর এই কুং পাও পনিরের মধ্যে বেশ অনেকটা মানে বেল পেপার্স ছিল। দেখুন এক একটা পনিরের চাংস কত বড়, আর প্রচণ্ড জুসি ছিল, আর প্রচণ্ড ভালো ছিল। আর ভর্তি বাদাম ছিল এটার ভেতরে, আর মানে ভীষণই টেস্টি ছিল। আর এইটাই খেয়ে আমি শেষ করতে পারছিলাম না, এই জন্য আমি আমার জন্য আর কোনো মেন কোর্স অর্ডার দিইনি। ওদের জন্য দেখুন সিজলার চলে এসছে, এটা হচ্ছে ফিশ স্টেক সিজলার্স। মানে খুবই ভালো এইটা, মানে দুজনের জন্য আই থিঙ্ক, মানে যারা একটু কম খায় তাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট। এটা আমার হাজব্যান্ড আর আমার মেয়ে শেয়ার করে নিয়ে নিয়েছিল। দেখুন আমার মেয়ে নিয়ে নিয়েছে, তাই ও এই ফিশের এই চাংটা খেতে পারেনি, গোটা শেষ করতে পারেনি। বেশ হেভি ছিল আর প্রচণ্ড মানে ফিলিং। তারপরে বাঙালি তো আফটার অল বলুন, খাওয়াটা মিষ্টি ছাড়া শেষ করাই যায় না বলুন। এই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম হট চকলেট ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। এইটাও একদম ফ্রেশলি বেকড ছিল, একদম সফট আর প্রচণ্ড ইয়ামি। হেজেলনাটসে ভেতরটা পুরো ভর্তি ছিল, অসাধারণ লাগছিল খেতে। ফার্স্ট বাইটটা নিচ্ছি আমি, টেস্ট করে দেখি। ইয়াম্মি, একদম ডার্ক চকলেটে পুরো ভরা ছিল, অসাধারণ। এরপরে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগছে।
জাস্ট ওয়াও, অসাধারণ। আমাদের তো খাবারটা ভীষণ ভালো লেগেছে, আপনারাও এখানে এসে ট্রাই করতে পারেন। কোয়ান্টিটি বিশাল দেয়, মানে ফ্রেঞ্চ ফ্রাইসটা আমরা তিনজনে শেষ করতে পারছিলাম না, অ্যাটলিস্ট চারজন আরামসে মানে খেতে পারবে ফ্রেঞ্চ ফ্রাইসটা। আর এইটাও মানে কেকটা এত বড় ছিল, আমরা তিনজনেই শেষ করেছিলাম, একার পক্ষে গোটা এই মানে কেকের পিসটা কমপ্লিট করা জাস্ট ইম্পসিবল। তো আমরা তিনজনে একটু একটু করে নিয়ে শেয়ার করে খেলাম। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন প্লিজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।